আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ক্যানভার এলিমেন্টস সম্পর্কে জানব। তো ক্যানভার এলিমেন্টসে আমরা মূলত বিভিন্ন ধরনের অর্নামেন্টাল এলিমেন্টস পাবো, তারপর বিভিন্ন ধরনের শেপস পাবো, বিভিন্ন ধরনের গ্রাফিক্স পাবো, আইকন পাবো। তো ইমেজ, এসভিজি, যত রকমের যত কিছু আছে সব কিছু আমরা এই এলিমেন্টসে পাবো। তো আমরা যদি কিছু এলিমেন্টস অ্যাড করি তাহলে সেটা হচ্ছে, ধরেন এখানে শেপস আছে, শেপসের মধ্যে আমরা যদি সি অল দিই তাহলে লাইন থেকে শুরু করে অ্যারো, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শেপ এখানে রয়েছে। তো আমরা একটা শেপ নিয়ে কাজ করি। তো আমরা যদি শেপটা নেই তাহলে দেখতে পাবেন শেপের মাঝখানে একটা আমাদের কার্সরটা ব্লিঙ্ক করতেছে। এখানে আমরা যদি কোনো লেখা লিখি তো এইভাবে লেখাগুলো উঠবে, বাট আমরা এখানে লেখা লিখব না। আমাদের যদি কোনো টেক্সটের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে টেক্সট লিখব না, আমরা এই টেক্সটের যে ট্যাব অপশন আছে ওইখান থেকে টেক্সট নিয়ে আসব। তো আমরা এলিমেন্টস নিয়ে কথা বলি। এটা একটা শেপ। এই শেপটাতে আমরা যদি চাই এখানে বিভিন্ন অপশন রয়েছে, সেগুলোর মাধ্যমে তার ফিচার্স বা প্রপার্টিগুলা চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি শেপটার কালার পরিবর্তন করতে চাই তাহলে আমরা এইখান থেকে, এখানে ডিফল্ট কিছু কালার আছে, ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আমরা চাইলে ইউজ করতে পারি। অথবা আমরা যদি কোনো নির্দিষ্ট কালার সিলেক্ট করতে চাই আমরা কালার পিকারটা ইউজ করতে পারি, কিংবা আমরা সরাসরি এখানে কোনো কালারের নেম কিংবা কোনো কালারের হেক্সাডেসিমাল কোড যদি এখানে দিই সেটাও পসিবল। আচ্ছা, আমরা যদি চাই যে এই টেক্সট, এই শেপটার, এটা তো একটা চতুর্ভুজ, চতুর্ভুজের চারদিকে একটা বর্ডার দিতে, তাহলে আমরা এখান থেকে বর্ডার স্টাইলে গেলে আমরা দেখেন বিভিন্ন ধরনের বর্ডারের অপশন পাবো। স্ট্রেট লাইন, তারপরে হচ্ছে ড্যাশ, তারপরে হচ্ছে একটু ছোট ড্যাশ, তারপরে আবার ডটেড। তো আর নিচে আরও দুটো অপশন আছে, একটা হচ্ছে বর্ডার ওয়েট, মানে বর্ডারটা কত মোটা হবে। ধরেন আমি দিলাম স্ট্রেট লাইন বর্ডার, বর্ডার ওয়েট হবে 30 পিক্সেল, তাহলে এরকম হবে। বা আমি যদি দিলাম 5 পিক্সেল, এরকম হবে। আমরা যদি আর একটু বড় করি, তারপরে আমি চাচ্ছি যে এই যে বর্ডারটা দিয়েছি, বর্ডারটার কালারটা আমি একটু অন্য কালার দিব, চেঞ্জ করব। তখন আমি কি করব, এখন ডিফল্ট কালো কালার নিয়ে নিছে, আমি এখানে যাব, কিংবা এটা আগেরটাতে দিব, দেওয়ার পরে এখানে গিয়ে একটু গাঢ় করে দিব কালারটা। দেখেন একটু গাঢ় হয়ে গেছে, এখন বিষয়টা একটু সুন্দর লাগছে। আমরা যদি বর্ডার ওয়েট আর একটু বাড়িয়ে দেই, 10 করে দেই। এখন আমরা চাচ্ছি যে এই চতুর্ভুজের প্রত্যেকটা কর্নারই, যে একটা কর্নার, একটা কর্নার, একটা কর্নার, প্রত্যেকটা কর্নার মানে অনেক বেশি শার্প আছে, আমরা যেটাকে বলি অনেক বেশি চোক্কা আছে। তো এই শার্পনেসটা আমরা একটু কমাই দিতে পারি এখান থেকে, যদি রাউন্ড করে দিই, কর্নার রাউন্ড যদি আমরা 100 করে দিই তাহলে এরকম হবে। তো বেসিক্যালি 10 দিলেই সুন্দর লাগে, হচ্ছে একটু মাথাটা একটু ভোঁতা হয়ে যায়, বিষয়টা সুন্দর লাগে। আচ্ছা, এই গেল বর্ডারের বিষয়। এখন আমরা পজিশনের বিষয়ে কিছু কথা বলবো, প্লেসিংয়ের বিষয়ে। একটা জিনিস দেখেন, ক্যানভাতে গাইড অটোমেটিক্যালি গাইড দেয়া থাকে আর কি, আপনাকে গাইডগুলো সাজেস্ট করবে। ধরেন আপনি এই চতুর্ভুজটা বা এই শেপটা নাড়াচাড়া করতেছেন, কোথাও নিয়ে প্লেস করবেন, তখন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা মাঝ বরাবর একটা দাগ দেখা যাচ্ছে, আমার পুরো ক্যানভাসের মাঝ বরাবর একটা দাগ দেখা যাচ্ছে। এইটা দিয়ে ক্যানভা আমাকে বুঝাইতেছে যে তুমি এই মুহূর্তে যেইখানে তোমার শেপটা প্লেস করছো এইটা উপর নিচ হিসাব করলে ক্যানভাসের একদম মিডল পয়েন্টে আছে। আমি যদি আর একটু রাইটে নেই তাহলে দেখেন দুইটা দাগ, একটা উপর নিচ আর একটা পাশাপাশি, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল। এখন দুইটা দাগ উঠছে, তার মানে আমাকে এইটা বলতেছে যে তুমি শেপটা বর্তমানে যেই পজিশনে রাখছো ওই পজিশনে
শেপটা পাশাপাশি থেকে বা হরাইজন্টালিও সেন্টারে আছে, ভার্টিক্যালিও সেন্টারে আছে। তো আমরা সব একদম সেন্টারে রাখলাম। কিংবা আমি যদি সাইডে নিতে চাই তাহলে দেখেন একটা কিন্তু বক্সের মতো উঠতেছে। এই বক্সটার মানে হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে রিজার্ভ কিছু স্পেস রাখা লাগে। এই স্পেসগুলো সাধারণত ডিভাইস চেঞ্জের ক্ষেত্রে বেশি ইম্প্যাক্ট পড়ে। যেমন এই ডিজাইনটা, এটা তো একটা ইউটিউব থাম্বনেল, আমি যদি এইখানে দিয়ে ডিজাইন করি তাহলে সমস্যা হবে না পিসিতে কিংবা কম্পিউটারে ডিজাইনটা এরকমই দেখা যাবে, কিন্তু মোবাইলে গিয়ে কিছু অংশ দেখা যাবে না। তো এটাই এখানে বলতেছে, তুমি যদি এই দাগের ভিতরে তোমার সমস্ত ডিজাইন করো আর বাকি চারপাশে যে স্পেসটা আছে ওইটা ছেড়ে দাও, তাইলে তোমার ডিজাইনটা মোবাইল, তারপর হচ্ছে কম্পিউটার, টিভি সব ডিভাইসে দেখা যাবে। এটা হচ্ছে একটা সেফ জোন, রিজার্ভ, বাকিটা রিজার্ভ স্পেস। এটা মূলত বিভিন্ন ডিভাইসের রেজুলেশনের তারতম্যের কারণে হয়ে থাকে আর কি। তো আমরা সব সময় আমাদের যত ডিজাইন করব সব সময় এই বক্সের ভিতরে থেকে ডিজাইন করব। তো আমরা এটা একদম সেন্টারে নিয়ে নিলাম। এখন আমরা চাচ্ছি যে আরেকটা কি নিতে, একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে দেখেন এইটাকে আমরা কালার দিব, ফর এক্সাম্পল এই কালারটা কিংবা এই কালারটা দিলাম। এটাতেও আমরা বর্ডার দিই, এটাতে দিই ড্যাশড বর্ডার 10 পিক্সেল। কর্নার রাউন্ডিং এর এটাতে প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি একটা সার্কেল। বর্ডার কালারটা আমরা আরেকটু এটা ডিপ করে দেই। ডিপ করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এইখানে আনতে। এখন একটা জিনিস দেখেন, আমি মূলত এই শেপটা নিয়েছি আপনাদেরকে পজিশন বোঝানোর জন্য। পজিশন বলতে এখানে লেয়ারের যে বিষয়টা, ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরে এই বিষয়টাকে লেয়ার বলে, ক্যানভাতে এটাকে পজিশন বলে। এখন ক্যানভাতেও লেয়ার বলে নতুন আপডেটের পরে। এখানে দেখেন এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার। আমরা যদি লেয়ার হিসেবে কল্পনা করি, লেয়ারগুলো যেমন আপনি পৃষ্ঠা হিসেবে কল্পনা করতে পারেন। এই মুহূর্তে এই যে এইটা আছে, এই সার্কেলটা আছে রেক্টেঙ্গেলের উপরে, কিন্তু আমি যদি চাই রেক্টেঙ্গলটা উপরে আসবে, সার্কেলটা নিচে যাবে, তাহলে কিভাবে নিব? এখানে আসে পজিশন। আমি সার্কেলটা সিলেক্ট করব কিংবা রেক্টেঙ্গলটাও সিলেক্ট করতে পারি। ধরেন আমরা সার্কেলটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে পজিশন আছে, পজিশনে গিয়ে টু ব্যাক, এখানে কয়েকটা অপশন আছে। যেহেতু সার্কেলটা বর্তমানে সবার উপরে আছে, এই কারণে এই দুইটা অপশন বন্ধ। আমি যদি চারটা অপশনই একটু সংক্ষেপে বলি, তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে ফরওয়ার্ড যদি দেই তাহলে সে এক ধাপ উপরে আসবে, আর যদি টু ফ্রন্ট দেই তাহলে সে সবার উপরে চলে আসবে। সে এবার যত নিচেই থাকুক, সে টু ফ্রন্ট দিলে সবার উপরে চলে যাবে, আর যদি ফরওয়ার্ড দিই তাহলে সে এক ধাপ আসবে। আর ব্যাকওয়ার্ড এবং টু ব্যাকটাও সেম, যদি আমি ব্যাকওয়ার্ড দিই তাহলে সে শুধু একটা ধাপ ব্যাকে যাবে, আর যদি টু ব্যাক দিই তাহলে সে সবার পিছনে চলে যাবে। তো এইখানে এই মুহূর্তে আমি চাচ্ছি যে এক ধাপ পিছনে গেলেই সে আমার এটা রেক্ট্যাঙ্গুলার পিছনে পড়ে যেতেছে, তাহলে আমি দিব ব্যাকওয়ার্ড দিছি। দেখেন রেক্ট্যাঙ্গল আমার উপরে চলে আসছে। এটা আমি চাইলে উল্টাও করতে পারতাম। যেমন আমি তো এইটা সিলেক্ট করছি, সার্কেলটা সিলেক্ট করার কারণে এটাকে ব্যাকওয়ার্ডে নিছি। আমি চাইলে এই রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট করেও ফরওয়ার্ডে আনতে পারতাম। এখানে দেখেন সার্কেলে প্রথম দুইটা ফরওয়ার্ড এবং টু ফ্রন্ট অপশন ডিজেবল ছিল, কারণ সে অলরেডি সবার উপরে আছে। আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড এবং টু ব্যাক অপশন ডিজেবল আছে, কারণ অলরেডি সে সবার পিছনে আছে। এখন আমি যদি তাকে এক ধাপ উপরে আনতে চাই তাহলে সে চলে আসলো। এই বিষয়টা আমরা আরেকটু ভালো বুঝতে পারবো যখন আমরা আরেকটা রেক্ট্যাঙ্গল নিব কিংবা আরেকটা লেয়ার নিব। এটা ধরেন আমরা একটা ইমেজই নেই। আমরা এই ইমেজটা নিলাম।
একটু ছোট করি। ছোট বড় করা আসলে খুব বেশি কঠিন কাজ না। এই যে কোনো কর্নারে ধরে এইভাবে বড় ছোট করবেন, তাহলে বড় ছোট হবে। শিফট চাপার দরকার নাই, নর্মালি রেশিও অনুযায়ী বড় ছোট হবে। আর যদি এই দিক থেকে কমান তাহলে সে একদিক থেকে ক্রপ হয়ে যাবে ছবিটা। আচ্ছা, আমরা আরেকটু ছোট করি ছবিটা। আচ্ছা, এই পজিশনে গুড। এখন আমাদের এখানে দেখেন 3টা নিলাম, 3টা লেয়ার আছে বর্তমানে। আমি চাচ্ছি যে বর্তমানে সার্কেলটা সবার পিছনে আছে। আমি চাচ্ছি যে সার্কেলটা ছবির এবং রেক্ট্যাঙ্গলের মাঝে আসবে। তাহলে কি করব? আমি জাস্ট এক ফরওয়ার্ডে ক্লিক করব, তাহলে সে এক ধাপ উপরে আসবে। এক ধাপ উপরে আসার পরে কি দেখা গেল? রেক্ট্যাঙ্গল সবার পিছনে আছে আর ছবি সবার উপরে আছে। সার্কেলটা তাদের দুইটা মাঝখানে চলে গেছে। আমরা সার্কেলটা আবার পিছনে নিই। এখন আমি যদি চাই সার্কেলটা সবার উপরে চলে আসবে, তাহলে কি করব? টু ফ্রন্টে ক্লিক করব। টু ফ্রন্টে ক্লিক করলে এর উপরে যতগুলা লেয়ারই থাকুক না কেন সবার উপরে সে চলে আসবে। আশা করছি বুঝতে পারছেন। এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। হ্যাঁ, এখন আমরা এখান দিয়ে ডুপ্লিকেট করি পেজগুলা। ডুপ্লিকেট করলাম। এখন ধরেন আপনার এই ডিজাইনটা এইখানে আছে। এখন আপনি চাইতেছেন যে কি করবেন? আপনি ভার্টিক্যালি মিডল করবেন। আপনি তো ভার্টিক্যালি যে এইভাবে ড্রাগ করে মিডল করবেন। তো আপনি চাচ্ছেন যে এইভাবে ড্রাগ করে মিডল করবেন না, এক ক্লিকে মিডল করবেন। তো আপনি এখানে যেটা করতে পারেন, এই এলিমেন্টটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখেন কয়েকটা অপশন আছে। অ্যালাইন টু পেজের আন্ডারে কয়েকটা অপশন আছে, টপ, মিডল, বটম। আমরা মিডল দিলে সে মিডলে চলে আসবে। এটা হচ্ছে ভার্টিক্যালের ক্ষেত্রে। আর হরাইজন্টালের ক্ষেত্রে হচ্ছে লেফট, সেন্টার, তারপরে হচ্ছে রাইট। এখন আমরা তো ভার্টিক্যালি মিডল আসছে আমাদের এলিমেন্টটা, আমরা চাচ্ছি হরাইজন্টালিও মিডলে আনতে। তো আমরা এখানে সেন্টার ক্লিক করবো। সে এখন ভার্টিক্যালি এবং হরাইজন্টালি সব ক্ষেত্রে সেন্টারে আছে। কিংবা আপনি যদি চান লেফট আবার অথবা রাইট অথবা টপ অথবা বটম, মানে এগুলো আছে এক ক্লিকে। বাট বেশিরভাগ ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলা এই ফিচারটা খুব কমই ব্যবহার করা হয়। কারণ মানে ড্রাগ করি আমরা সবসময় ডিজাইন করি, যেহেতু একটা ডিজাইনে অনেকগুলো এলিমেন্ট থাকে, তো ড্রাগ করেই বেশিরভাগ করা হয়। এইগুলো হচ্ছে অ্যারেঞ্জমেন্টের অপশন। এইখানে আরেকটা আছে লেয়ার। এইটা মূলত নতুন ফিচার, অল্প কিছুদিন আগে আসছে। তো এইখানে আপনি ফটোশপের মতো কাজগুলো করতে পারবেন। ফটোশপে যেমন লেয়ার হিসেবে থাকে, কোনটার উপরে কোনটা, কোনটার উপরে কোনটা, এইরকম। তো এইখানেও আপনি সেম জিনিসটা করতে পারবেন। এখানে আপনি দেখেন প্রথমে আছে সার্কেল, তারপরে ইমেজ, তারপরে রেক্ট্যাঙ্গল, আর তার সবার নিচে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড। এখানে যেই এলিমেন্টটা যত উপরে থাকবে সে তত উপরে আছে, মানে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আর কি। আমি যদি তাকে ড্রাগ করে একটু নিচে নামিয়ে দিই, এই যেমন এখন সে কিন্তু তার নিচে চলে গেল। এই সেম কাজটাই করেছি আমরা অ্যারেঞ্জমেন্টের এই 4টা বাটনের মাধ্যমে। এবং এটা আমরা যদি এইভাবে না চাই তাহলে লেয়ার্সের মাধ্যমেও করতে পারি। আবার আমি যদি চাই আমাদের রেক্ট্যাঙ্গলটা সবার উপরে চলে যাক, তাহলে এই যে উপরে চলে গেল। বুঝতে পারছেন? তো এই ভিডিওটা আসলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের